আসসালামু আলাইকুম। আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলেই এলো। আজ প্রথম রমজানের রোজা চলছে আর কি। আলহামদুলিল্লাহ, আমি তো রোজা রেখেছি। আপনারা কারা কারা রোজা রাখলেন অবশ্যই জানাবেন। আর এই যে জোহরের নামাজ আদায় করছি, আপনারা দেখতে পাচ্ছেন কেমন ওকে বসিয়ে দিয়েছে গাড়িতে, আর ও প্রচণ্ড কান্না করছে। যেমন ধরুন নামাজটা পড়ে ওকে নিয়ে এখন বসেছি, ওকে এখন খাওয়াবো নামাজের পরে। আমি তো এখন কোরআন শরীফ সেভাবে পড়তে পারছি না, তাই ওকে কোলে করে নিয়েই আমি এই সমস্ত দোয়া আছে সেগুলো আমি পাঠ করতে থাকবো আস্তে আস্তে। কারণ পরে তো আর সেভাবে সময় হয় না, জোহরের পরেই আমি রান্নাটা বসিয়ে দিই, তাই ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমি আমার মতন করে ওগুলো করবো। যতটা সময় হয় আমি জোহরের পরেই রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার ছোটো বাচ্চা থাকে, ও ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজই হয় না, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে আমি সমস্ত কিছু করি আর কি, করছি। সকলের তো দ্বিতীয় রোজা কেটে গেল, কিন্তু আমার কোনো রকম ভিডিও আর দেওয়া হলো না। ওই আর কি, ছোটো বাচ্চা নিয়ে সারাদিন যেভাবে হয়, নিজে তো সময়ই পাচ্ছি না, না এটা করে উঠলে ওটা, ওটা করে উঠলে এটাই। তো আজকের ইফতারি এই জোগাড় করছি যেমনভাবে পারছি। ভাবছিলাম তো কোনো কিছু করে উঠতে পারবো না, কিন্তু না, একটু চেষ্টা করলে সব কিছু হয়। তো ইফতারির সময় হয়ে গিয়েছে, আর আমাদের আপু চলে এসছে। আর ইফতারিতে সামনে নিয়ে বসেছি, যতটুকু জোগাড় করতে পেরেছি, কারণ ইফতারি আগের থেকে আনা হয়নি। আমার হাজব্যান্ড কাজে খুব ব্যস্ত ছিল, তাই জন্য সব কিছু আনা সত্ত্বেও আমি সব কিছু কেটে রেডি করতে আর পারিনি, অনেক লেট করেই এসেছিলো। আমার আর ছোটো মানুষ, ও তো এটা খাবো ওটা খাবো বলেই যাচ্ছে। ওর এই আবদারে আবদারের কথাগুলো শুনতে এত ভালো লাগছে না, যা বলার বাইরে। যাই হোক, সকলকে কিন্তু রমাদান মোবারক। সকলে সুস্থতার সঙ্গে রোজা রাখুন, আর বেশি বেশি করে ইবাদত করুন, আর আমাদেরকে আপনাদের দোয়াতে সামিল করবেন। আমি সকলের জন্য দোয়া করব, অনেক সুস্থ থাকো সবাই, অনেকে সকলের রোজা খুব ভালোভাবে কাটুক। অনেক অনেক ইবাদত করো তোমরা, এই রমজান মাস আমাদেরকে ইবাদত করার সুযোগ দে, তাই যে যত পারো তত ইবাদত করো। তো আজান তো দিয়ে দিয়েছে, এদিকে খেজুরও নিয়েছি, এখন শরবত নিয়েছি। সারাদিনের পরেই তৃপ্তির পানিটা মনে হয় যে খুব শান্তি দেয়। রমজান সবারই শান্তি কাটুক, সবার ঘরে শান্তি আসুক। রমজান আসে আমাদের প্রত্যেকের ঘরেতে শান্তি আনার জন্য, তাই সবার ঘরে শান্তি ভরপুর হয়ে যাক। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।